নিউটাউন ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। পাশাপাশি 100-র অধিক মানুষকে চশমা প্রদান করা হয়। এই ফুটবল অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে নিউটাউনের খুদে ফুটবলারদের নিয়ে কোচিং করিয়ে আসছেন। এবার তারা বিভিন্ন সামাজিক কাজেও উদ্যোগ নিল। জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাবউদ্দিনের উদ্যোগে এই ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত হয়ে থাকে। ফুটবলের পাশাপাশি এমন সামাজিক কাজের জন্য বিধায়ক তাপস চ্যাটার্জি প্রশংসা করেন এবং আগামী দিন তাদের পুরস্কৃত করার কথাও ঘোষণা করেন। তিনি বলেন, প্রতি রবিবার এই কোচিংয়ে ছাত্রছাত্রীরা রবীন্দ্র সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে সাঁতার শেখার জন্য যাবেন এবং তার গাড়িও অ্যারেঞ্জ করে দেবেন বিধায়ক তাপস চ্যাটার্জি নিজে। জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর পঞ্চায়েতের ঘুনি এফপি স্কুলে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, জেলা পরিষদের সদস্য আফতাবউদ্দিন, জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর পঞ্চায়েতের প্রধান রীতা গাইন, উপপ্রধান শহীদুল মোল্লা, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ ঘোষ, কর্মাধ্যক্ষ গৌর মণ্ডল, বিখ্যাত ফুটবলার হোসেন মুস্তাফি, বিভাস ঘোষ, পঞ্চায়েতের সদস্য রবিউল মল্লিক, বিকাশ গোলদার প্রমুখ। নিউটাউন ফুটবল অ্যাসোসিয়েশন কোচিং চলে, কোচিংয়ের সঙ্গে আমরা যুক্ত আছি। আমি এদেরকে আর্থিকভাবে সাহায্য করি, কোচের মাইনে থেকে আরম্ভ করে সবটা। খুব সুন্দর ঘুনি আমাদের ফুটবলের মক্কা, এখান থেকে প্রচুর ঐতিহ্য আছে আমাদের। এইটা খুব নোবেল ব্যাপার যে কোচিং করতে করতে ওরা আজকে রক্তদান এবং চক্ষু মানে চশমা প্রদান করলেন, চক্ষু পরীক্ষা করেছেন। এটা খুব নোবেল ব্যাপার, এটা সমাজসেবার একটা অঙ্গ। খেলাধুলোর সঙ্গে এটা যুক্ত করেছেন এবং শুনলেনও যে এই খেলোয়াড়দের আমরা সপ্তাহে 1 দিন করে আমাদের সুইমিং পুলে কোচিং করা, মানে ওরা ট্রেনিং নেবে বিনা পয়সায়। আমরা গাড়িও পাঠাবো, গাড়ি করে তারা যাবেন, অসুবিধা না। যে এই কোচিংটা আমাদের স্বপ্নের, খুব ভালো করে ছেলেমেয়েরা উঠুক, এটাই আমরা চাই। তার সঙ্গে এটা খুব ভালো ব্যাপার যে কোচিং কাম একটা রক্তদানও করলেন আর একটা মানে মানে চক্ষু পরীক্ষা শিবির, চশমা যারা চশমা পেয়েছেন, চশমা কিছু অপারেশন হবে, খুব নোবেল ব্যাপার। চশমা বিতরণ যেটা করা হচ্ছে সেটা জয়গ্রাম সোশ্যাল অর্গানাইজেশন, তারা ওয়েলফেয়ার সোসাইটি, তারা আমাদের গত 23 তারিখে একটা স্বাস্থ্য শিবির এখানে আয়োজন করেছিল। এই স্কুলেই হয়েছিল, সেই আই ক্যাম্পও হয়েছিল। সেখানে 500 জন পেশেন্ট ছিল, তো তাদের সমস্ত রকম পরিষেবা এখান থেকে দেওয়া হয়েছিল। তো সেদিন যারা চোখ দেখিয়েছিল তাদের জন্য যাদের চশমার প্রয়োজন হয়েছিল, সেই চশমাটা আজকে এখান থেকে দেওয়া হচ্ছে। এবং আগামী রবিবার যাদের ছানি পরীক্ষা আছে তাদেরকে ছানি পরীক্ষাও কিন্তু আগামী রবিবার হবে। দেখুন, আমরা আমাদের এই ফুটবল কোচিং সেন্টারটা অনেক স্বপ্ন নিয়ে আমরা শুরু করেছি। আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি আমাদের মাথার উপরে আছে। একদিকে যেমন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমাদের এই অঞ্চল থেকে ফুটবলার তৈরি করা, এবং ঠিক তার সাথে সাথে বিভিন্ন রকম সামাজিক কাজে এই বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করা। এবং মোবাইলে, যেহেতু তারা এখন বাচ্চারা মোবাইলে আসক্ত, সেই মোবাইল থেকে তাদেরকে সরিয়ে আনা, বিভিন্ন রকম সামাজিক কাজ বা অন্যান্য ভালো ভালো কাজে তাদেরকে আমরা নিয়োগ করার চেষ্টা করছি। এখানে যেমন আমাদের সুইমিং পুলে বাচ্চাদেরকে নিয়ে সুইমিং করানোরও ব্যবস্থা করা হয়েছে। একদিকে সামাজিক কাজ আর একদিকে ফুটবল, এবং তাদের মন এবং মানসিকতা যাতে ভালো থাকে, সব রকমভাবে তাদেরকে নিয়ে আমরা একটা সুন্দর প্রোগ্রাম করতে চাইছি, এবং এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এটা তো একটা দারুণ উদ্যোগ। মানে আমরা গর্বিত যে আমাদের এই ক্যাম্পের পৃষ্ঠপোষক তাপস চ্যাটার্জি আর মেন উদ্যোক্তা আফতাবউদ্দিন, যে দুজন আছে, যে দুজন সামাজিক কাজকর্মের সঙ্গে সবসময় যুক্ত থাকে। এটা একটা অভিনব উদ্যোগ যে ফুটবল ক্যাম্পের নামে রক্তদান শিবির, চশমা প্রদান, এটা সত্যিই দারুণ। এটা আমাদেরও ভাবতে ভালো লাগে কি আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি আমাদের সঙ্গে আছে আমাদের বন্ধু সমূহ আফতাবউদ্দিন। এটা আমাদেরও ভাবতে ভালো লাগে যে আমরা তাদের এই ক্যাম্পের আন্ডারে কাজ করছি। এবং আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে আমাদের এখান থেকে ভবিষ্যতে প্লেয়ারকে আমরা যেন কলকাতা মাঠে পাঠাতে পারি, এটা আমাদের প্রথম।